আজ আমরা চলে এসেছি অদিতি ইভি বাসুবি এন্টারপ্রাইজ নহাটায়। আজ আমরা বিভিন্ন স্পেয়ার পার্টস ইলেকট্রিক স্কুটির নিয়ে আলোচনা করব। অজয় ভাই আমাদের দেখিয়ে দেবে আমাদের এখানে কি কি স্পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে। দেখো, আমাদের এখানে ইলেকট্রিক ভেহিকেলের সমস্ত ধরনের যে স্পেয়ার পার্টসের দরকার সব আমাদের এখানে অ্যাভেলেবেল। যেমন মানুষের ইলেকট্রিক স্কুটির যে নাট থেকে, ছোট্ট একটা নাট থেকে শুরু করে কন্ট্রোলার, মোটর যাবতীয় জিনিস সব পেয়ে যাবে এখানে। আপাতত আমরা অল্প কিছু সামান্য ডেমনস্ট্রেশন করছি, কারণ অত বড় জায়গা নেই আমাদের কাছে যে এখানে দেখাতে পারবো, কিন্তু মাল সব এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আসো, চলে আসো, দেখানো শুরু করে দিই যে কোনটা। এখান থেকে লাইট থেকে শুরু করবো। তাহলে আমাদের প্রথম শুরু করে দিই আমাদের ইন্ডিকেটর লাইট থেকে। আমাদের ইন্ডিকেটর লাইট আমাদের এখানে সব অ্যাভেলেবেল। মাত্র 5 টাকা করে পিসেই আপনি পেয়ে যাবেন ইন্ডিকেটর লাইট। যদি কেউ কোয়ান্টিটি হিসাবে নিতে চান তাহলে অনেক ছাড় আছে। তার ব্যবসার জন্য যদি নিতে চান যে লাইট বা অন্য কিছু, সব আমরা দিয়ে দেবো একদম অল্প টাকার মধ্যে। তারপরে চলে আসো ব্রেক ল্যাম্প এলইডিও থাকে, আবার অনেক সময় ফিলামেন্টেরও থাকে। যেরকম এগুলো হলো নর্মাল ফিলামেন্টে, কাচের যেগুলো, এতে আলোটা ভালো ছড়ায় এবং এলইডিটা মানে এলইডির থেকে বেশি কাজ করে, কিন্তু এর একটু দীর্ঘস্থায়ী কম। আর কেউ যদি নিতে চায় যে এলইডি নেবো, তাও আছে, তাও অল্প টাকার মধ্যে পেয়ে যাবে। তারপর নিয়ে আসছি হেডলাইট। আমাদের এখানে এলইডি হেডলাইট আছে, ভালো করে দেখে নাও। এই হেডলাইটে তোমার কুলিং সিস্টেম ব্যবহার করা আছে, মানে এতে হিটিং কোনো ব্যাপার নেই, কুল থাকবে। আপার টিপার দুটি আছে, পাওয়ারফুল আছে এই হেডলাইট। তারপর চলে আসি থ্রটল। গাড়ির সাথেও অতটা ভালো থ্রটল দেয় না যা আমরা থ্রটল দিচ্ছি। এখানে মেটালের কোটিং করানো রয়েছে, মানে কোনো রকমের গাড়ি যদি পড়ে যায় তাহলে এইভাবে কোনোভাবে স্ক্র্যাচ খাবে না, মেটালের উপর দিয়ে চলে যাবে। তোমার এখানে গিয়ার সিস্টেম পেয়ে যাবা, মানে ফ্রন্ট রিয়ার সব কিছু পেয়ে যাবা, ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার সব পেয়ে যাবা। 3টে মুড আছে এর মধ্যে, এর সাথে দুটোর সাথে কম্বিনেশন করে ব্যবহার করা হয়, দেখে নাও। আর এই তারের যে গেজটা কতটা অনেকটা বড়, কারণ অন্যান্যতে দেখেছি আমরা অনেক ছোট থাকে, কিন্তু এতে অনেক বড়। সেন্সার সিস্টেম আছে, পুরোপুরি সেন্সারিং, মানে একটা বিল্ড কোয়ালিটিও খুব সুন্দর, দেখে নাও ভালো করে। মানে বুঝতেই পারছো এখানে সবকিছু মেটাল দিয়ে। যে অন্যান্য গাড়িতে যেরকম প্লাস্টিকের থাকে সেই প্লাস্টিক ফ্রেম না, মেটালিক। এ দেখুন, এটাও মেটাল, ভিতরে ওইটাও মেটাল। মোটামুটি যে অল্প টাকার মধ্যে যে ভালো পাবে বনগা চত্বরের মধ্যে, এটা আমাদের কাছে ছাড়া অন্য কোথাও গেলে পাবে না। কোনো টেনশন নেই, কেউ যদি ইলেকট্রিক স্কুটি নেয় তার কোনো টেনশনই থাকবে না যে কোনো পাসপত্রের ব্যাপার নেই। তারপর বলছি, অনেক সময় কি করে যে অনেক ধরনের লোকাল মাল ইউজ করে, যেরকম যাদের গাড়ি খারাপ হয়ে যায় সুইচের দিক দিয়ে, তারা কি করে লোকাল সুইচ ইউজ করে। এই যে এতে আছে দেখুন সুইচ, দেখুন কোয়ালিটি দেখুন সুইচের। তার উপর এখানে ওয়াটার প্রুফিং মার্কিং রয়েছে, যদি কোনো রকম জ্যাক বুঝে দেয় তারপর এটা ওয়াটার প্রুফ হয়ে যাবে। কোনোভাবে জল, বৃষ্টি, ধুলো, কাদার মধ্যে কোনো অসুবিধা হবে না, একদম মানে লাইফকে লাইফ চলে যাবে আরামসে। 10 বছর তো চলেই যায় এক একটা সুইচ। এখানে সব ধরনের সুইচের মানে রয়েছে, যে কোনো মডেল, যে কোনো ধরনের গাড়ির, ইলেকট্রিক হোক বা তেলের গাড়ি হোক, স্কুটির দিক দিয়ে বলছি, সব ধরনের সুইচের এখানে অ্যাভেলেবেল আছে। তারপর বলছি পাদানি। সামনে যেগুলো রয়েছে সেগুলি আগে দেখেছি। পাদানি, এটা হলো নতুন কোয়ালিটির পাদানি। এটা হলো তোমার যখন খুলে থাকবে তখন খুলেই থাকবে, কোনো রকমে যে মানুষ পা দেওয়ার পরে প্রেস করলে যে পিছন দিকে চলে যায়, সামনে দিকে চলে যায়, যাবে না। যখন এইটা প্রেস করবে লক, ভিতরে ঢুকে যাবে। মানে কেউ যদি না টেনে বের করার পর্যন্ত ভিতরেই থাকবে, ক্লিক করবা ভিতরে ঢুকে যাবে। আসি তারপর নরমাল পাদানি তো জানোই, যারা নরমাল ইউজ করতে চায়। এর মধ্যে স্প্রিং সিস্টেম আছে। ধরো এটা ভিতরে রয়েছে, কেউ বাইরে বের করতে চাইলো বাইরে বেরোলো, এটা ভিতরে বের করতে ভিতরে থাকলো এইটা। তারপর চলে আসো হর্ন। নর্মাল যে হর্ন গুলো থাকে সেগুলো ছোট থাকে আর কম লাউডলি, একদম মনে হচ্ছে যে টোটো গাড়ির থেকেও আস্তে আওয়াজ করে। এই যে হর্ন গুলো আছে, এটা 12 ভোল্টের সব থেকে বেশি আওয়াজ নিয়ে তৈরি করে। মানে সামনে দিয়ে বোঝা যাবে যে ব্যাটারি স্কুটি যাচ্ছে না তেলের স্কুটি যাচ্ছে, কেউ বুঝতে পারবে না। হর্নের খেলায় সবাই সাইড দিয়ে দেবে। মোটামুটি আরো আছে যেরকম এমসিবি।
পাওয়ারফুল এমসিবি দিয়ে, 63 অ্যাম্পিয়ারের এমসিবি। আমাদের 60 ভোল্ট 32 43 এরকম অ্যাম্পিয়ারের মধ্যে থাকে, বা 72 ভোল্ট 32 43 এরকম মধ্যে থাকে। 63 অ্যাম্পিয়ারের তোমার এমসিবি আছে, ডিসি এমসিবি, এসি না। এসি অনেক গাড়িতে দেখেছি যারা লোকাল দোকান থেকে এসি এমসিবি ইউজ করে। এসি এমসিবি তে কোনো কাজ হয় না। সর্বদা চেষ্টা করবে যারা গাড়িতে লাগানো, সর্বদা ডিসি এমসিবি লাগানোর চেষ্টা করবে, কারণ ডিসি এমসিবি তেই সব সময় কাজ করে। কোনো ক্রিয়েটিভ মানে ডিসি এমসিবি তে সবসময় লাইন থ্রু এক সিঙ্গেল লাইনে চলে, এসি তে অন্য সিস্টেমে চলে। সর্বদা চেষ্টা করবে ডিসি এমসিবি তে। এর ফায়ার প্রুফ আছে, তারপরে অতিরিক্ত হিট কন্ট্রোলার আছে, হিট হবে না। আর যদি কোনো রকমের সামান্য শর্ট সার্কিট হয় তো এটা ট্রিপ করে যাবে। এই দেখো, এখান থেকে দেখো, ভালো করে দেখো, এখানে রেড লাইট মানে এটা অন অবস্থায় রয়েছে। যখনই কোনো প্রবলেম হয় ট্রিপ। বেশি প্রেসার দেওয়া লাগে না, তুলতে গেলে প্রেসার, কিন্তু নামতে গেলে একটুখানি। এখানে দেখুন গ্রিন সিগন্যাল হয়ে গেছে যে আপনার গাড়ি ভেহিকেল একদম সুরক্ষিত রয়েছে। তারপর চলে আসি কন্ট্রোলার, মানে কনভার্টার। অন্যান্য গাড়ির সাথে আমি অনেক গাড়ি দেখেছি, আমাদের নিজেদের শোরুম রয়েছে, আমরা নিজেরা গাড়ি সারাইও করি। তো অন্যান্য কন্ট্রোলারের গাড়ির সাথে যেগুলো থাকে তার মধ্যে অনেক সময় চার্জিং কর্ডও দেয় না। এই যে চার্জিং কর্ডটা না, এটাও দেয় না। আর ওই যে 12 ভোল্ট দেয়, কিন্তু ওর মধ্যে কোনো ভাবে, কারণ কোনো রকমে গাড়িতে যদি কেউ কোনো মিস্ত্রি ভুলভাল করে ফ্ল্যাশিং করিয়ে দেয়, তো কনভার্টার সবার আগে কনভার্টার হবে। কনভার্টারের জন্য যে কোনো যে সেফটি ফিচার্স অনেক গাড়িতে থাকে না, কিন্তু যদি নেক্সট টাইম যখন কনভার্টার লাগবে তখন আমাদের কাছ থেকে নেবে, কারণ এর মধ্যে রয়েছে ফিউজ সিস্টেম। কনভার্টার যাওয়ার আগে একটা ফিউজ যাবে, কোনো অসুবিধা হবে না, একদম ফিউজ সিস্টেম, ট্রান্সটেনের তৈরি এগুলো। কারণ কনভার্টারের যে দাম তার থেকে ফিউজের দাম কম। আর এই চার্জিং পয়েন্ট এর সাথে ইনবিল্ট করা রয়েছে, মানে চার্জারের জন্য কোনো ভাবতে হবে না, শুধু সকেট নাও, চার্জে বসিয়ে দাও। আর এর মধ্যে ডিসপ্লে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ডিসপ্লে অনেক গাড়ির অনেক ধরনের আছে, তবে সবথেকে যেটা বেশি আমাদের কাছে, যেই গাড়ির সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হলো যেগুলো ছোট গাড়িতে ডিসপ্লে বেশি প্রবলেম হয়। কেন ডিসপ্লে প্রবলেম হয়? কারণ বাচ্চারা ছোট গাড়ির উপরে ডিসপ্লের মধ্যে এরকম টেপাটিপি করে, আর ওই যে স্ক্রিনের যে লাইট গুলো আছে এগুলো বন্ধ হয়ে যায়। তার ফলে আমরা গিয়ার সিস্টেম বুঝতে পারি না, ব্যাটারিতে কতটুকু চার্জ আছে বুঝতে পারি না, ইন্ডিকেশন খারাপ হয়ে যায়। কিন্তু এর মধ্যে সবকিছুই দেখো, এখান থেকে সব বোঝা যাচ্ছে। এই হলো আপনার স্পিড লিমিট, গিয়ার সিস্টেম। অন্যান্য গাড়িতে 3rd গিয়ার পর্যন্ত আছে, এর মধ্যে 4th গিয়ার সিস্টেম আছে। ব্যাটারিতে কতটুকু ব্যাটারি আছে, এখানে কত কিলোমিটার যাবে, ব্রেকিং, থ্রটেল, তারপর মোটরের কোনো মেজর প্রবলেম হলে সেইটা, অনেক কিছু এক্সেট্রা। তারপর আসি, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যে গাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো গলা। গাড়ি যে হ্যান্ডেলিং করার সময় যে ঘাড়ের যে বিয়ারিং থাকে সেটা পাওয়া যায় না। সব অনেক জায়গায় ঘোরা হয় যে পায় না। আমরাও যখন প্রথম চেষ্টা করেছিলাম পাইনি। এইটার উপর ডিপেন্ড করে আমরা সবথেকে বেশি এই যে ঘাড়ের বিয়ারিং নিয়ে এসেছি আমরা। এর মধ্যে সব দেখো, ঘাড়ের বিয়ারিং এর জন্য আলাদা করে যে গ্রিস ব্যবহার করা সেটাও আমরা এর মধ্যে দিয়ে দেওয়া হয়। তার উপর এর মধ্যে প্রত্যেকটা সেট একদম সাজানো আছে, মানে কোনো মেকানিক যদি নিতে চায় সে পুরো সেট পর পেয়ে যাবে। কারণ একটা সাধারণ মানুষও যদি খোলে, মনে করে যে নিজে খুলে লাগাবো, প্রত্যেকটা সেট পর আছে, একদম সাজানো রয়েছে, শুধু খুলবে আর লাগাবে। এইসব জিনিস আর এইসব যে খোলার ট্রিটমেন্ট এগুলো পেয়ে যাবে। যেরকম যে কোনো ধরনের রেঞ্জ যদি হয়, স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে এই গাড়ি খোলার যে কোনো রেঞ্জ, সেটাও আমাদের কাছে পেয়ে যাবে। কিন্তু সের জন্য আসতে হবে সবাইকে। আমাদের আরো কিছু আছে যেগুলো দেখাচ্ছি, যেরকম চাকার বিয়ারিং, মেড ইন টাটা কোম্পানির মেড করা, সব থেকে ভরসাযুক্ত কোম্পানি যেটা টাটা। এর মধ্যে চাকার যে বিয়ারিং গুলো থাকে, 10 ইঞ্চি হুইল, 12 ইঞ্চি হুইলের সব কয়টা বিয়ারিংই পেয়ে যাবে। আমরা একটা ডেমো দেখাচ্ছি, এগুলো সব আছে, সব সাইডে রাখা আছে, এখানে ছোট জায়গা বলে দেখাতে পারছি। তারপর দেখাচ্ছি ডিশ প্যাড। সামনে যে ডিশের জন্য যে ব্রেক শুট দরকার হয় ডিশের জন্য। এবার অন্যান্য গাড়িতে কি হয় যে অন্যান্য স্কুটিতে একটু বড় হয়, 10 ইঞ্চি চাকা, 12 ইঞ্চি চাকারও অনেক সময় একটু বড়, মাপ খায় না, মেলে না। কিন্তু ইলেকট্রিক স্কুটির আলাদাই, দেখে না ভালো করে। এর সাথে
নর্মাল তেলের স্কুটির মিলবে না। কিন্তু এখন যে এই জন্যই মানুষের খোঁজাখুঁজি দৌড়াদৌড়ি করার জন্য এইসব জিনিস ভেবে চিনতে এই যে ডিসপ্যাচ সুন্দর অল্প টাকার মধ্যে, সামান্য টাকার মধ্যে সব পেয়ে যাবে। দাম এখন বলছি না, কারণ সময় খুবই কম, অল্প সময়ের জন্য ভিডিওতে রাজি হয়েছি, কারণ কাস্টমারদের সবারই এখন দাঁড় করানো রয়েছে। তারপর বলছি, এটা হলো রেয়ার ব্রেক শু, কারণ পিছনে সব গাড়িতে ড্রাম ব্রেক থাকে, রেয়ার ব্রেক শু, একদম বিল্ড কোয়ালিটিও খুব ভালো এর, আর টাইমিংও অনেক ভালো। এখানে তিনটে স্টেপ ওয়াইজে 3টে স্টেপ দেখতে পারবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে স্টেপ পর্যন্ত তুমি এখানে ব্রেকিং করতে পারবে। তারপর লাস্ট মোমেন্টে যখন কেউ চেক করবে, লাস্ট মোমেন্টেই তুমি বুঝতে পারবে যে আমার ব্রেক প্যাড শেষ হয়েছে, আমার ব্রেক চেঞ্জ করতে হবে। এরপর আসি, স্প্রিং তো দেখানোর কিছুই নেই, এটা হলো ডবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ডের স্প্রিং, টাইটফুলি আছে, কিছুদিন ইউজ করলে লুজ হয়ে যাবে। কিন্তু অনেকের প্রবলেম হয় নতুন যারা স্কুটি নেয়, যে পিছনে মানে ডবল স্ট্যান্ডের যে স্প্রিং এটা লুজ থাকে, লুজ হয়, বাড়ি খায়, কোনো গাড্ডায় গেলে বাড়ি পড়ে, ঠিক আছে, এই বাড়ির থেকে সমস্যা। এটা খুবই টাইট, মানে একদম ভালো, এটা টানতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু কিছুদিন পরে সেটাও ঠিক হয়ে যায়। আসল কথা হলো এইটাই, এই যে পাদানি লেডিস ফুটরেস্ট পাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গলে। এই পাদানি কিনতে গেলেও মিনিমাম 700 থেকে 800 টাকা পড়ে, যে কোনো কলকাতা বাজারে হোক বলো, কৃষ্ণনগর বলো, যেখানে হোক এই পাদানিও মিনিমাম কমপক্ষে 700 টাকা পড়ে যায়। আর বা 400 টাকা করে বিক্রি করো, 400 টাকা। সে পাইকারি হোক, পাইকারির জন্য তো আলাদা দাম, খুচরো যারা কিনতে আসবে, যাদের সিঙ্গেল পিস কিনতে আসবে তাদের জন্য 400 টাকা একেবারে। আরো বলছি, এই যে আমাদের লেড অ্যাসিড ব্যাটারিতে কি হয় কেসটা, যে এইটা অনেকদিন ইউজ করার পর এই যে কটগুলো আছে না, এই যে ভিতরে এগুলো খসে যায়, মানে জং টাইপের, এখানে স্পার্কিং হয়ে জং টাইপের এগুলো নষ্ট হয়ে যায়। এই কটের দাম বহু জায়গায় বহু দাম চায়, আমাদের কাছে অত দাম নেই। এগুলো আসবে, নিয়ে যাবে সামান্য কিছু টাকায়। আমাদের এখানে পুরো 60 ভোল্ট আর 72 ভোল্টের কম্পেয়ারেই বিক্রি করা হয় এইগুলো, মানে একদম প্যাকেজ আমাদের 60 ভোল্টের 5টা, 72 ভোল্টের 6টা, মানে একটা এক্সট্রা দেওয়া। তারপর ব্যাটারি, আপনি লেড পাবেন, গ্রাফিং দিয়ে ব্যাটারি পাচ্ছেন, এখানে লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন, আর এদের চার্জার আছে, চার্জারের কোয়ালিটি দেখুন, এই হলো চার্জার, এরকম চার্জারের কোয়ালিটি আর কোথাও দেখাতে পাচ্ছি না। এইটা হলো 72 ভোল্টের চার্জার, 72 ভোল্টের চার্জার, এরকম কোয়ালিটি কেউ দিতে পারবে না আমাদের এখান থেকে। আরো দেখাচ্ছি। এবার অনেক সময় কি হয় যে চার্জার মার্জার তো সবাই সবকিছু পায়, সবকিছু এইগুলো হলো তো সাধারণ মানুষের জন্য। এবার যদি কোনো মনে করে যে টেকনিশিয়ান যারা চেক করবে কি করে, বা যারা টেকনিশিয়ানদের জন্য যে বলে না যে কিট গুলো, যেগুলো কন্ট্রোলার চেকিং, থ্রটল চেকিং, তারপর চেকিং, মোটর চেকিং আছে, তারপরে কনভার্টার চেকিং আছে, এগুলো চেকিং করবে কি করে, এগুলো চেকিং কিটও আমরা দিয়ে দেবো, এই কিটও আমরা দিয়ে দেবো। অনলাইনে বহু দাম, 1200-1300 টাকা দাম, ওর থেকে সস্তায় দেবো, লিখে দেবো, ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না এরকম সস্তার কন্ট্রোলার। এর মধ্যে দেখে এখানে দেখো ঠিকঠাক করে, ঠিক করে দেখতে গেলে এখানে লেখা রয়েছে কন্ট্রোলার মেন্স, পুশ ইনসু, এগুলো সব লেখা রয়েছে। এরকম অন করবে, এখানে সিগন্যাল দেবে, ব্যাটারি যে রয়েছে, তারপর এখানে থ্রটল গ্রিপ, কন্ট্রোলার 5V, XA ব্লু, XB গ্রিন, যেগুলো লাইটিং আছে, মোটরের, কন্ট্রোলারের, থ্রটলের, সবকিছুর এখানে পেয়ে যাবে। মানে একবারে নিজেই চেক করতে পারবে, আবার যদি কেউ টেকনিশিয়ান হয় সেও নিজেও চেক করতে পারবে, কোনো প্রবলেম হবে না। লুকিং গ্লাস, অনেক সময় হয় যে লুকিং গ্লাস গুলো পড়ে গিয়ে ভেঙে যায়, লুকিং গ্লাসের কোয়ালিটি দেখেই তারপর কিনতে হবে, যে কোনো নর্মাল লুকিং গ্লাস না, এগুলো লুকিং গ্লাসের কোয়ালিটি দেখো, লুকিং গ্লাসের কোয়ালিটি দেখো, এই লুকিং গ্লাস এরকম ঘুরিয়ে ফেলবে, যেদি খুশি ঘোরাবে একদম। মানুষ যদি এরকম করে চালাতে চায় এরকম করে চালাতে পারবে, যদি মনে করে না এরকম করে দেবো এরকম করেও দিতে পারবে। বিল্ড কোয়ালিটি খুব সুন্দর, ভালো। আপনারা এগুলো সব সস্তায় পেয়ে যাবেন, দাম এখন বলছি না, দাম সব পেয়ে যাবেন, ফোন করবেন, জেনে নেবেন দামের কথা। আর এখনো বলছি যে কিছু কিছু গাড়ির যে এই পোর্শনটা,
নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এই পোর্শনটাও পেয়ে যাবে সস্তার মধ্যে। দেখলাম এইসব গাড়ি যেরকম আমাদের আছে, ইয়াকুজা নিওতে আছে, অন্যান্য কোম্পানিরও গাড়িতে ঠিক এরকম যে পিছনের যে থাকে ডিজাইনটা, সেইটা পেয়ে যাবে। আর তারপর বলছি আরো কিছু সমস্যা হয়, যার সমস্যাগুলো বলছি যে সামনে ডিস্ক ব্রেকের পাইপ নষ্ট হয়, কত লাগবে সামনে ডিস্ক ব্রেকের পাইপ, এগুলো সব অল্প টাকার মধ্যে দিচ্ছি। আসতে গেলে বনগায় আসতে হবে, বনগার সব থেকে বড় এবং সব থেকে সস্তা মানে দিচ্ছি আমরা নহাটায় বাসুকি এন্টারপ্রাইজে। এই হলো পিছনের ব্রেকের, এটা হলো পিছনের ব্রেকের পুরো প্যাকিং। দেখুন এখানে 5 পিস লেখা রয়েছে পিছনের ব্রেকের তার। এর বিল্ড কোয়ালিটি আমি দেখাচ্ছি খুলে, এই দেখো এর কোয়ালিটি দেখতে হবে, কোয়ালিটি দেখে তারপর কথা বলতে হবে। আর যদি কোয়ালিটি যাচাই করতে হয় তাহলে আসুন আমাদের এখানে। আর এখনো পর্যন্ত যা মাল আছে সেগুলো এখানে অল্প শুধু ডেমো দেওয়া আছে। এইদিকে দেখো মাল দেখো, আর দেখাচ্ছি। যদি মনে করো গার্ড, উপরে দেখো গার্ড, দেখো ওই দিকে ওই ঘরে গার্ডের শেষ নেই। যে কোনো গাড়ির যে কোনো ধরনের গার্ড সব পেয়ে যাবে এখানে, সব অল্প টাকা। এটা হলো মোটা গার্ড, যে অনেকে বলে না পাদানি সময় একটা গাড়িতে আমরা লাগিয়েছি সেরকম, মানে পিছনের টুকু লাগিয়েছি, সেটা দেখে নাও। হাফ বাকি রয়েছে, এখানে ঢুকতে বেরোতে অসুবিধা হয়। এই যে এখানে পাদানি ইনবিল্ট রয়েছে, পাদানি রয়েছে, পিছনে কেরিয়ারও খুব শক্ত, এর মধ্যে দিয়ে উঠতে পারবে। কিছু 30 কিলো থেকে 40 কিলো ওজনের কিছু রাখতে পারবে, চালের বস্তা থেকে শুরু করে। যারা মনে করে যে না আমরা কুরিয়ার সার্ভিস করব, এর মধ্যে ব্যাগ ইনবিল্ট করার জন্য এদিকে নিয়ে আসো। এখানে দেখো নাটের ব্যবস্থা করা হয়েছে, পিছনে এগুলো ঢাকা রয়েছে। কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই, অ্যাক্সিডেন্ট হলে এগুলোর উপর দিয়ে যাবে আর গাড়ির কোনো ক্র্যাশ করবে না। তো আপাতত এখানেই শেষ করছি আমাদের ভিডিও। আর আমাদের ঠিকানা হলো বনগা নহাটা বাসবী এন্টারপ্রাইজ। আমাদের ফোন নাম্বার 8001785142। এটা আছে, আরো একটা আছে যেটা হলো 8167022929। আপনারা ফোন করে আসবেন, আমরা আমাদের এখানকার ঠিকানা দেওয়া পুরো আসার সব ধরনের ব্যবস্থা করে দেবো। নমস্কার।